আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব নবম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 57 পেজের দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বরের কোশ্চেনের সমাধান। একটা ছবি দেওয়া আছে। প্রথম চিত্র এখানে দেখেন, প্রথম একটা কয়েন সংখ্যা 1, চিত্র নম্বর 2, 2 মানে দুইটা দেখেন 2 সারি, 3 মানে 3 সারি, 4 মানে 4 সারি। প্রথম কথা এটা কয়েন সংখ্যা প্রথম একটা, পরে 3টা, পরে 6টা, পরে 10টা। বাট কীভাবে দেখেন বের হলো, প্রথম হলো একটা, পরে 2 মানে অবশ্যই দুটো সারি হবে, 3 মানে 3টে সারি হবে, 4 মানে 4টে সারি হবে। আর এটাও দেখেন কীভাবে, প্রথম হলো 2, প্রথম হলো 2টা, পরে হলো 4টা, পরে হলো 8টা, পরে 10টা। এটা কীভাবে আসে একটু দেখায় আপনাকে। এটা হায়ার ম্যাথের একটা অংশ, দেখা কীভাবে এটা আসে দেখেন। প্রথম আসে হলে হবে প্রথম 1, পরে 1 1 এখানে লিখি আমরা, পরে আবার 1 1 লিখি, 1 1 কত, 1 আর 1 2। প্রথম 1, পরে 1 1 এখানে লিখব, পরে 1 1 এখানে লিখব, আর 1 আর 1 2, পরে একটা বাইরে 1 লিখবো, আর বাইরে একটা 1 লিখব, 2 আর 1 3, 2 আর 1 3। ওকে, পরে আবার একটা 1 বাইরে লিখবো, 1 লিখব, 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4। পরে আবার 1 লিখবো বাইরে, 4 আর 1 5, 4 6 10, 4 6 10, 4 আর 1 5। এভাবে ধারাটা চলতে থাকবে যতক্ষণ চায়। ঠিক আছে, সেটা কিন্তু এখানে করা। চেক করেন, প্রথম হলো 1, প্রথম পদ এখানে বলা আছে এভাবে ধারা তৈরি করা। এটা দেখেন আছে এখানে, এই যে এই লাইনটা আছে এখানে, 1 4 6 4 1, এই যে 1 4 6 4 1। পরেরটা দেখেন 1 3 3 1, এটা পরেরটা এই যে 1 2 1, পরেরটা হলো 2টা। ঠিক আছে, এক প্রথমটা বলা নাই, এই হলো 2টা, পরে 1 2 1। ঠিক আছে, আবার দেখাই একটু। প্রথম হলো একটা, পরে হলো এই 1 1, 1 আর 1 2, দুদিকে এটা। এবার পরে একটা 1 লেখেন, 2টা 1 বাড়াবেন আগে, 2 আর 1 3, 2 আর 1 3। পরে আবার 2টা 1 লেখেন, 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4। আবার 2টা 1 লেখেন, 4 আর 1 5, 6 আর 4 10, 6 আর 4 10, 4 আর 1 5। এবার যাবে জাস্ট। ওকে, তাহলে আমরা অ্যান্সারে চলে যাব। কোশ্চেনটি ছিল এমন যে, ছক কাগজে অনুক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে 10টি চিত্র গঠন, আমাকে 10টি চিত্র গঠন করতে বলছে। আমরা আগে লিখি। প্রথম পদ হলো দেখেন অন, ডি মানে 1-এর থেকে আমাকে প্রথম কিন্তু এ মানে অন, রাশিগুলোর 1-এর পরে 2, 2 পরে 3 হয়ে যাচ্ছে, কিন্তু এনের মানটা 1 2 3 4, তাহলে ডি মানে, আর সারির সংখ্যা 10। তাহলে আমার বলছে কি যে 10টি চিত্র গঠন করার জন্য কয়েন কটা লাগবে। তাহলে সূত্র হলো, আগে লেখেন এনটির জন্য এসএন, অর্থাৎ এসের পর 10 দেন, মানে 10টির জন্য এনের মান 10। তাহলে যেখানে এন সেখানে 10 বসছে, 10/2, এ মানে তো অন, এন মানে তো 10, ডি মানে হলো 1। এই যে প্রথম দ্বিতীয় তৃতীয়, এই জন্য কিন্তু এন এখান থেকে আসছে। তাহলে 55টি। আমরা ছবি দিয়ে দেখাই একটু, তাহলে আবার দেখাই এখান থেকে। প্রথম পদ হলো এ, ডি হলো অন অন্তর, আর এন হলো 10টি পদ চাচ্ছি। তাহলে সূত্র এস এন ইকুয়াল টু n/2, 2a প্লাস n মাইনাস এটা, আর 10 বললে 10 বসে গেছে, এনের মান 10, কাটলে 5 2, আর 9 11 55। তাহলে 55টা কাটিং আমার হবে বা লাটিং হবে। দেখেন প্রথম পদে একটা, পরে 2টা, পরে 3টা, এভাবে যাবে, কাউন্ট করে দেখেন মোট 55টা হবে। ঠিক আছে, এলো আমাদের প্রথম অংশের অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। খ নম্বরটি, প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রে কয়েন সংখ্যা, এনতম চিত্র। তো আগে দেখেন খ নম্বরটা, প্রথম পদ এ, অন্তর হলো ডি, আগে সমষ্টি বের করেন। তো এস এন সমান n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমি এনতম পদের সমষ্টি বলছি আগে, তাহলে এনই থাকবে। এ মানে অন জানি, ডি মানে অন জানি, কিন্তু এ আর ডি মানটা বসাবেন, এ মানে অন, ডি মানে অন। তাহলে এখানে 2 1 2, আর n মাইনাস 1 তো একই জিনিস, n মাইনাস 1 বসে গেল। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কি n/2 থাকবে, আর n মাইনাস, এখান থেকে 2 থেকে 1 গেলে কী হবে, -2 +2 -1, তাহলে n + 1 হবে, n + 1 হবে। এই হলো আমাদের খ নম্বর। বলছিল কি যে এনতম চিত্রে কয়েন সংখ্যা, এনতম মানে কিন্তু। গ নম্বর কোশ্চেন, n সমান 5 হলে ছক 2 এর আলোকে
n সমান 5 বলে ছক 2 এর আলোকে কলামের সংখ্যাগুলো নির্ণয় করে এবং দেখা যায় n তম সারির সংখ্যাগুলোর 2n সূত্রকে সমর্থন করে। দেখেন এখানে গ নাম্বার কোশ্চেন দেখাতে বলছে 2n সূত্র সমর্থন করে। তাহলে দেখেন সারির সংখ্যা হলো 2 4 8, চেক করেন 2 4 8 2 4 8 16 হবে। 2 মানে 2 এর পর 1 দেন, 4 মানে 2 এর পর 2 দেন, 8 মানে 2 এর পর 3 দেন, 2 পর 4। তার মানে এটা কি হলো, এটি 2 পর n সূত্র কি করে, সমর্থন করে, সূত্রকে সমর্থন করে। কারণ দেখেন 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 3, 2 পাওয়ার 4। পরের কোশ্চেনটি, প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করো এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে 2 4 6 8 16 এটা মান বেরিয়েছে আমাদের। তাহলে এখানে a মানে প্রথম পদ, আর অনুপাত সেকেন্ড পদ প্রথম পদ, 2 যা 1 থেকে বড়। তাহলে এটা একটা গুণিত ধারা। তাহলে সূত্র হলো SN = a × r এর পাওয়ার n - 1 r এর পাওয়ার n - 1, এটা উপরে হবে কারণ এখানে 1টা ছোট, তাহলে 1টা পরে গেছে। আর যদি 1 বড় হতো 1টা আগে আসতো। 1 বড় হলে 1 - r এর পাওয়ার n, আর বড় হলে r এর পাওয়ার n - 1। দেখেন r এর পাওয়ার n - 1 নিচে r এর পাওয়ার r - 1, r এর পাওয়ার n - 1 নিচে হলো r - 1, জাস্ট মান বসাই দেবেন। আর মানে কি পাইছি দেখেন তো, আর মানে কি কত পেলাম, 2 পাইছি, 2, জাস্ট এখানে 2 বসান আপনি, জাস্ট 2 বসাই দেন। তাহলে 2 বসলে কী হলো, 2 আর যারা 2 বসলো, 2 থেকে 1 বাদ দিলে তো বাদ 1, নিচে তো 1 লেখার দরকার নেই, আর উপরে 2 × 2 এর পাওয়ার n - 1 বসে গেল। এখন এইটাই মানটাই বসে কত, 2046। তাহলে প্রশ্ন মতো এই মানটা = 2046। তাহলে এখানে এই 2 গুণ আছে, ভাগ করে দেন। তাহলে এটা ভাগ করলে 1023। আর খেয়াল করবেন তাহলে এখানে 2 পাওয়ার n - 1, তাহলে এই পুরো মানটাকে আমরা একটু আলাদা করে নিচ্ছি। এত কঠিন করা, এই 2 পাওয়ার n রেখে 1টা এখানে নিয়ে আসতেন, এত ঝামেলা করা। এখান থেকে এরকম করতে আপনি যে 1023 মাইনাস না প্লাস 1, 1023 + 1 = 2 পাওয়ার, এটা করতেন। তাহলে এই লাইনটা করা লাগতো না, ঠিক আছে। এবার কর, তাহলে এখানে করে রাখি, বা 1024 = হলো 2 পাওয়ার n, 1024 = হলো 2 পাওয়ার n। 1024 মানে কি, আমরা ক্যালকুলেটর দেখাই দিই। 2 এর পাওয়ার যদি আমরা 10 দিই, 2 এর পাওয়ার 10 দিই, দেখেন 2 এর পাওয়ার যদি 10 দিই তাহলে কত হয়, 1024। তাহলে আমরা এখানে দিব বা দিব বা 2 এর পাওয়ার 10 সমান 2 পাওয়ার n, 2 কাটা n = কত হলো 10। এটা এই কঠিন নিয়ম করার দরকার নেই, এভাবে করবেন। এটা আমার স্টুডেন্টের খাতা, এই জন্য খেয়াল করে না, ঠিক আছে। আবার দেখেন এখানে ছিল, এই পর্যন্ত করার পর দেখেন এই 1023 = 2 পাওয়ার n - 1, তাহলে এই 1023 আছে না, এই 1টাকে বামে নিয়ে আসেন, তাহলে 1024 হয়ে গেল। আর 2 পাওয়ার 1024 মানে কি, 2 পাওয়ার 10। দেখেন আবার দেখেন 2 এর পাওয়ার 10 = 1024, তাহলে 2 বাদ, এটা হলো অ্যান্সার। এই হলো আমাদের লাস্টের অংশটি অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।